প্রিয় দর্শক, আজকে যে স্বপ্ন নিয়ে কথা বলতে চাই সেটা হলো স্বপ্নে উকুন দেখলে ব্যাখ্যা কি হয়। আমরা জানি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কওমদেরকে উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে আযাব দিয়েছেন, কখনো ব্যাঙের মাধ্যমে, কখনো রক্তের মাধ্যমে, কখনো আবার উকুনের মাধ্যমে আযাব বা শাস্তি দিয়েছেন। এজন্য উকুন দেখা এটা সচরাচর ব্যাখ্যা মন্দই হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি স্বপ্নে দেখেন আপনার শরীর থেকে, আপনার মাথা থেকে বড় উকুন বের হয়ে গেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার হায়াত কমে যাবে। আবার কেউ যদি এমন স্বপ্ন দেখে যে তিনি কারো শরীর থেকে উকুন বাঁচতেছে, উকুন তালাশ করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো যিনি উকুন বাঁচতে দেখে, যার শরীর থেকে বাঁচতে দেখে, তার ব্যাপারে তিনি অপবাদ দিবেন, এমন অপবাদ দিবেন যে অপরাধে তিনি অপরাধী নন। যিনি উকুন বাঁচবেন, যার শরীর থেকে বাঁচতে দেখেন, তার ব্যাপারে উকুন বাঁচনেওয়ালা অপবাদ রটাবেন, তহমত দিবেন। আবার দেখুন, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আপনার নিজের কাপড়ের মধ্যে যদি উকুন দেখেন, জামা কাপড়ের মধ্যে উকুন হাঁটাহাঁটি করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো যে আপনার ঋণ বৃদ্ধি পাবে। আগে যত টাকাই ঋণ থাকুক না কেন, এখন আরও বাড়বে, ঋণের সংখ্যা বাড়বে। তবে এটার কিছু উকুন দেখার কয়েকটা ভালো দিক রয়েছে। আপনি যদি স্বপ্নে দেখেন যে জমিনের মধ্যে মাটিতে উকুন হাঁটাহাঁটি করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার পার্শ্ববর্তী যারা আছে এদের চাইতে আপনি শক্তিশালী হবেন, পার্শ্ববর্তী লোকজন আপনার চাইতে দুর্বল হবে। অথবা যদি আপনি স্বপ্নে দেখেন আপনার পাশে উকুন বিচরণ করতেছে, হাঁটাহাঁটি করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার সঙ্গী দুর্বল হবে। এই যে প্রতিবেশী দুর্বল হওয়া এবং আপনার সঙ্গী দুর্বল হওয়া, এটার মানে হলো যে উভয়ের উপর আপনি বিজয় লাভ করবেন, তারা আপনাকে পরাজিত করতে পারবে না। এ হলো মোটামুটি উকুনের ব্যাখ্যা। প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই মন্দ স্বপ্ন দেখে বিচলিত হয়ে পড়েন না। আপনি কখনো যদি মন্দ স্বপ্ন দেখেন, অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়তে ভুলবেন না। 2 রাকাত নফল নামাজ পড়ে রব্বে করিম আল্লাহ পাকের কাছে বলবেন, ইয়া রব, আপনি আমার মন্দ স্বপ্নকে ভালোর মাধ্যমে পরিবর্তন করে দেন। হাদিসের মধ্যে রয়েছে দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, তাই দোয়া করতে ভুলবেন না। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আর দোয়াও হুল ইবাদা, দোয়া করাটা এটা আলাদা একটা ইবাদত। প্রিয় দর্শক, আরেকটা কথা না বললেই নয়, আমি আমার স্বপ্নের ব্যাখ্যার ভিডিওতে কখনো আমার ফোন নম্বর দেই না। এরপরেও কিছু কিছু ভাই আমার ইউটিউবে দেওয়া আমার বয়ান থেকে, ওয়াজ থেকে নম্বর সংগ্রহ করে ফোন করেন। আমি বারবার বলে আসছি, যে নম্বরটা আছে ওই নম্বর হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ আপনার স্বপ্ন লিখবেন। আপনি যখন তখন ফোন দিলে আমার অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে।